नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्नाघरे आपनादेर स्वागतम। आज के आमरा देखबो टैंगरा माछेर माथार एकटी असाधारण लोभनीय रेसिपि। एखाने शुधु टैंगरा माछेर माथार अंशटाई नियेछि। এইভাবে একবার ট্যাংরা মাছের মাথার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি দারুণ লাগবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের ট্যাংরা মাছের মাথা নিয়েছি। এটি প্রায় 10 কেজি ওজনের ট্যাংরা মাছ, যার মাথার অল্প একটু অংশ নিয়েছি। এবার মাছগুলিকে ম্যারিনেশনের জন্য দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সাদা ভিনিগার। সব মশলাগুলি একত্রে মিশিয়ে নেব। এটি 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। ট্যাংরা মাছের একটি আঁশটানি গন্ধ আছে, তাই সেটি কাটানোর জন্য আমি এখানে সাদা ভিনিগার অ্যাড করলাম। এবার একটি কড়াইয়ে 4 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 1 চামচ জিরা, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। জিরাটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখানে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দেব 2 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা আদা রসুনের সাথে সুন্দর করে মিক্স করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, আর 1/2 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল অ্যাড করব যাতে মশলাটা কড়াইয়ে ধরে না যায়। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমাদের মশলা কষানো কমপ্লিট। তখন আমরা এখানে অ্যাড করে দেব ট্যাংরা মাছের মাথাগুলি। ট্যাংরা মাছের মাথাগুলোকে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব আর প্রায় 15 মিনিটের মতো কষতে থাকবো। প্রায় 15 মিনিট পর মাছটা মোটামুটি 50% বয়েল হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 বাটি জল। 10 মিনিটের মতো এটি ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে খুলে নেড়ে নেব যাতে কড়াইয়ে ধরে না যায়। 10 মিনিট পর দেখুন তরকারির টেক্সচারটা কত সুন্দর এসেছে আর দেখতেও লোভনীয় লাগছে। এখন এখানে দিয়ে দেব রোস্টেড কাস্তুরি মেথি। মেথি দেওয়ার পর আরও 2 মিনিটের মতো এটি রান্না করে নেব। 2 মিনিট পর ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটি নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। সার্ভ করার সময় ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নেব। দেখলেন কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম ট্যাংরা মাছের মাথার এই রেসিপিটি। আপনারা এইভাবে একবার ট্রাই করতেই পারেন। কথা দিচ্ছি খাসির মাংস রেখে এটা খেতে হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।